তোমাদেরকে অনেক স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হেয়ার স্ট্র্যাটেজি। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি কী ধরনের শ্যাম্পু ব্যবহার করি, চলো দেখিয়ে ফেলি। প্রথমেই আমি যেটা নিই সেটা হলো দুটো আমলকি, কিছু সংখ্যক শিকাকাই আর 8 থেকে 10টা রিঠা আর একটা স্টিক অফ অ্যালোভেরা। এই চারটে জিনিসকে একসাথে পেস্ট করে নিই, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপরে যে পেস্টটা পাই সেটা হলো এটা। তোমরা ওখানে যেগুলো দেখতে পেলে সেগুলোকে আমি একসাথে পেস্ট করি গ্রাইন্ডারে, এবং গ্রাইন্ড করার পরে তারপরে আমি জিনিসটাকে একটা ক্লিন ক্লথের মধ্যে দিয়ে পাস করাই। দেন যে পিউরিটা বেরোচ্ছে সেটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করি হেয়ারে। কিভাবে করবে? একটা বালতি নেবে, বালতিটার মধ্যে ফার্স্টে মগ নেবে, মগের মধ্যে একটা কাপড় রেখে জিনিসটা শ্যাম্পুর তোমার যে গ্রাইন্ড করা যে লিকুইডটা হয়েছে সেটাকে দেবে, দিয়ে ওটাকে ছেঁকে নিয়ে ভালো করে চেপে নিয়ে নিচে যে রসটা বেরোলো সেটাকেই মগের মধ্যে রাখবে। এবারে তোমার চুলটাকে হালকা করে ভিজিয়ে নেবে নর্মাল জলে দিয়ে, তারপরে সেই মগে থাকা সেই শ্যাম্পুটাকে সেটাকে তুমি মাথাটাকে এরকম পুরো নিচু করবে। নিচু করার পর চুলগুলো পুরো সামনের দিকে চলে আসলো, তখন তুমি মগে করে আস্তে আস্তে করে স্ক্যাল্পে পেছন থেকে সামনে থেকে দেবে অ্যান্ড মাসাজ করতে থাকবে, ঢালবে আর মাসাজ করবে। এবং যে জলটা পড়বে সেটা যেন অবশ্যই বালতিতে পড়ে, তাহলে কি তুমি সেকেন্ড টাইম আবার বালতি থেকে কাত করে সমস্ত জলটা মগে নিয়ে তারপর আবার তুমি এগেইন অ্যান্ড এগেইন সেম প্রসেসটা করতে থাকবে। এবং এটা ততক্ষণ করবে যতক্ষণ না তোমার মনে হবে যে তোমার স্ক্যাল্পে থাকা অয়েল বা চুলের মধ্যে থাকা অয়েলগুলো পুরোপুরিভাবে যাচ্ছে না। যতক্ষণ দেখবে এই গ্যাজাটা পুরোপুরিভাবে যাচ্ছে না ততক্ষণ বুঝবে তোমার স্ক্যাল্প থেকে তখনও পর্যন্ত সম্পূর্ণ অয়েল বা চুল থেকে অয়েলটা সম্পূর্ণভাবে রিমুভ হয়নি। তো ততক্ষণ পর্যন্ত করবে। আবার এরকমও হতে পারে যদি তোমার চুলটা যথারীতি অনেকটা শ্যাম্পুর মতোই থাকে করার মতো, তাহলে হতে পারে যে তেল কম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাজা ভাবটা তখনও যাবে না, বরং গ্যাজাটা আরও ইনক্রিজ হয়ে গিয়ে তুমি বাকি শ্যাম্পুগুলোর মতো অনেক বেশি গ্যাজা এরকম ফিল করবে। তো যথারীতি সম্পূর্ণ শ্যাম্পুটা এরকমভাবে মোটামুটি 10 বার, 8 থেকে 10 বার করবে, ঠিক আছে? 5 বার তো মিনিমাম করবেই। এবং তাতে যদি মনে হয় যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আর দরকার নেই, দেন করবে না। হয়ে যাওয়ার পরে তারপরে ওই জলটা ফেলে দেবে। দেন মগে করে নর্মাল জল নিলে বা তুমি শাওয়ারের তলায় মাথাটা নিচু করে ধরলে সেই ক্ষেত্রে, বা হ্যান্ড শাওয়ার দিয়ে ফ্লাশ মানে দেন এখানে জলটা ভালো করে স্প্রেড যাতে হয়, পুরো চুলটা যাতে ধোয়া যায় সেরকম মতো জল এখানে দিয়ে পুরোটা ওয়াশ করে নেবে, হেয়ার ওয়াশ করে নেবে নর্মাল যেরকম করতে হয়। দেন চুলটাকে বেঁধে নিলে যেভাবে কোনো কাপড় নর্মালি আমি যেটা করি সেটা হলো ফ্যানের হাওয়াতে লিটারালি চুলটা শুকিয়ে ফেলি। তো যথারীতি আমার কাছে এখানে কোনো ড্রায়ার নেই, এবং আমার কাছে থাকলেও আমি যতটা কম ব্যবহার করা যায়, ড্রায়ারটা আমাদের চুলকে এমনি আরও বেশি রাফ আরও খারাপ করে দেয়, ফ্রিজিনেস এবং ব্রেকেজ হয়ে যায়। তো ওটাকে যথেষ্ট অ্যাভয়েড করে এবং নর্মাল হাওয়াতে যাতে চুলটা শুকানো যায় সেটা বেশি বেটার আমাদের চুলের জন্য। তো এটা আমি করছি লিটারালি 10 বছর তো হয়েই গেছে এরকমভাবে এই প্রসেসে। আর হ্যাঁ, জিনিসটা অনেকে বলে যে এই আমলকি রিঠা শিকাকাই ওভারনাইট ভিজিয়ে রাখো, তারপরে পরদিন সকালে সেটাকে ভালো করে ফুটাও, দেন ওটাকে কচলাও, দেন ছেঁকে নাও, এত কিছু, এত সময় নেই। আমি নিজেই একজন পিএইচডি স্কলার, তো আমার কাছে এত সময় নেই। তো জিনিসটা কত শর্ট অ্যান্ড সিম্পল ওয়েতে করা যাবে আমি সেটাই ওয়ে আউট খুঁজছিলাম। তো যতটাই তুমি পেয়ে গেছি। এবং তোমরা কি করবে আমি আগেই বলে দিলাম, সেটা জিনিসগুলোকে জাস্ট রিঠাগুলোকে তো পুরোপুরি ছাড়িয়ে ওর মধ্যে থেকে দানাগুলো ফেলে দিয়ে রিঠাগুলোকে জলের মধ্যে নিয়ে নেবে, জাস্ট একদম কুচি কুচি করে দিয়ে দিলে। আমলাগুলোকে জাস্ট কেটে দিয়ে দেবে। আমলাগুলো কেটে দেওয়ার পরে তারপরে যেটা করবে সেটা হলো যে ওই গোটা মিক্সচারটার মধ্যে কিছু পরিমাণ জল অ্যাড করবে, শিকাকাইগুলো কুচি করে দিয়ে দিলে। তারপরে জল অ্যাড করে নিয়ে তার মধ্যে তুমি অ্যালোভেরাকে ডিরেক্ট জাস্ট কেটে ওর মধ্যে দিয়ে দেবে। ওর মধ্যে রস বের করার দরকার নেই, অ্যালোভেরার যে গায়ের সবুজ যে টেক্সচারটা যেটাও রয়েছে সেটাও যাক চুলের জন্য, সেটাও ভালো। তো যথারীতি পুরো জিনিসটা গ্রাইন্ড হয়ে গেল, দেন মিক্স হয়ে গেল। যেটা করতে হার্ডলি তোমার 5 মিনিটই সময় লাগবে, ঠিক আছে? দেন সেটাকে তুমি কটন যে কোনো একটা কাপড় দিয়ে যেটাকে স্ট্রেন করে নিলে, মগে ভরে নিলে, জিনিসটা চলে গেলে বাথরুমে গিয়ে স্নান করে নিলে শ্যাম্পু, ব্যাস এনাফ। আর কিচ্ছু দরকার হয় না। এর মধ্যে রয়েছে ন্যাচারাল কন্ডিশনার যেটা করবে আমলকি আর অ্যালোভেরা, ব্যাস এনাফ। তো তোমরাও এটা করতে পারো অ্যান্ড গো ফর ইট, দিস 5 মিনিটস অফ রেডি টু শ্যাম্পু। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। টাটা।